দুলা ভাই, আপনি? হ্যাঁ, কেন? এইমাত্র আসলেন? হ্যাঁ, তুমি একটা ডিস্টার্ব। ইট ইজ মানে কারেক্ট। ও কি করেছে রাজু? আপনার গলা নকল করে আমাকে হুকুম করেছে ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবার জন্য। দেখো না ভাইয়া, ওর বাবা মার জন্য কিছু উপহার এনেছি ঢাকা থেকে। কতবার বলছি নিয়ে চলো তোমাদের বাড়িতে, নিয়ে যাচ্ছে না। ঠিক আছে রাজু, নিয়ে যাও। সকাল সকাল ফিরে এসো। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। হ্যালো মিস্টার সাইকেলিস্ট, এবার চলো। ঠিক করে ধরো। ব্যাপারটা বুঝলাম না, তুমি আমার বাবা মার জন্য ঢাকা থেকে উপহার এনেছো, অথচ আমাকে কোনো উপহার দিলে না। তোমাকে এমন উপহার দেব যা তুমি কল্পনাও করতে পারো না। আরে আরে কি করছো? শক্ত করে ধরছি, যদি পড়ে যায়। নামো। কেন? আগে নামো, তারপরে বলছি। সামনে এসে বসো। কেন সামনে? কেন সামনে বসলে পড়ে যাওয়ার ভয় থাকবে না। ওঠো। তুমি একদম ভালো না। কেন? তুমি ছোটবেলা থেকে আমাকে সাইকেলের পেছনে বসাও কেন? পেছনে বসার জায়গা আছে, আরাম করে বসা যায়। সামনে তো বসার জায়গা নেই। এখন জায়গা হলো কেমন করে? আমার কিন্তু সামনে বসেই বেশি ভালো লাগে। কি হলো, আবার থামিয়ে দিলে কেন? নামো। কেন? আগে নামো, তারপরে বলছি। এবার কোথায় বসতে বলবে? কাঁধে? কাঁধে না, এবার হাঁটিয়ে নিয়ে যাব। মানে? বাড়ির কাছে চলে এসেছি, হেঁটে গেলেই খুশি হব। চলো। নাও মা, ও মা, দারুণ মজা করে খাবো। তুমি নাও। দেখতে দেখতে স্বপ্না মামনি কত বড় হয়ে গেল। হ্যাঁ, এবার দেখে শুনে একটা ভালো বিয়ে দিতে হবে। মাই মা, তুমি শুধু আমার কথাই ভাবছো। ওদিকে রাজুর যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? শুনছো মেয়ের কথা? এবার ভালো একটা পাত্রী খুঁজো, ঘরে বওয়ানো। না না, পাত্রী খুঁজতে হবে না, পাত্রী তো রেডি আছে। পাত্রী রেডি আছে মানে কি বলতাছো? রেডি মানে একদম রেডি, দূরেও না কাছেও না, আত্মীয় স্বজনের মধ্যে। সবটা কার কথা বলছো গো? ও বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছে? হ্যাঁ, তোমাদের গ্রামের গফুর মিয়ার মেয়ে ময়নার কথা বলতেছো। আরে দেখ, ওই মেয়ে তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? গফুর আমারে বললো না। আজকে বিয়ে হয়েছে নাকি? 2 বছর হয়ে গেল, 4টা বাচ্চাও হয়েছে। হায় হায়, 2 বছরে 4 বাচ্চা, এইটা কি করে সম্ভব? সম্ভব মালমা, সম্ভব। জমজ বাচ্চা, বছরে 2টো করে। তাই বলো, সব আল্লাহর ইচ্ছা। কিন্তু তুমি কোন পাত্রীর কথা বলতেছিলা মা? একটু ভালো করে ভাবলে পেয়ে যাবেন, টানি ভাই দেখলে পেয়ে যাবেন। স্বপ্না, জলদি চলো, দুলাভাই সকাল সকাল ফিরতে বলেছে। তুই এমন ভাবে আসস আর যাস, মনে হয় তুই ভুলেই গেছস এটা তোর নিজের বাড়ি। ধরি বিয়েটা দিয়ে দাও, দেখবি রাজু আর ঘর থেকে বেরই হবে না। বিয়ে করতে তুমি করো। আমি তো রেডি। নে বাপ, একটা মুয়া খা।